ঠিকানা করবে। একবার বললো এপিক কার্ড করো, আমরা কত লড়াই করেছি, আমার পেয়ারা ছেলে মারা গেছে, 21 জুলাই প্রাণ দিয়েছে। আপনি সবার কাছে এপিক কার্ড আছে, তাহলে বলুন হাজার হাজার কোটি টাকা খরচা করে বলছেন এপিক কার্ড কেন হবে না? কেন হবে না এপিক কার্ড? এর জবাব বিজেপিকে দিতে হবে। এরপরে কি করলেন? আধার কার্ড। আধার কার্ড কেন হবে না তাহলে? করবেন কেন? হাজার হাজার কোটি টাকা খরচা করে রেশন কার্ড, একটা লোকের কার্ডের যদি মালা করে, তাহলে একদিকে রেশন কার্ড, একদিকে খাদ্যসাথী, একদিকে সরকারি কর্মচারী, একদিকে বেসরকারি কর্মচারী। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি তো কোনোভাবেই নাম কাটা যাবে না, কারণ তার আধার কার্ড রয়েছে, তার রেশন কার্ড রয়েছে, একেবারে ডকুমেন্টে ভরা রয়েছে। তবে কেন আপনি এই নাম কাটবেন? নাম কোনোভাবে কাটা যাবে না। নাম কেটে একবার দেখা হোক। ইলেকশন কমিশন ঘেরাও পর্যন্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কিন্তু আদতে এইসব কিছুই টিকলো না। এখন যখন মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হলো, তখন সব চুপ করে গেল। এখন নির্দেশ তো মানতেই হবে, কিছু করার নেই, কোনো উপায়ও নেই নির্দেশ না মেনে। তো এই বাঙালি আবেগ দেখিয়ে কোনো লাভ হচ্ছে না, বাঙালি কোনো কিছু দেখিয়ে লাভ হচ্ছে না। পাশাপাশি এই যে বিহারের যে এসআইআর মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেই বিহারের এসআইআর মামলা শুনানিতে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঢুকতে চাইছেন। বিহারের এসআইআর মামলায় এখন কপিল সিব্বল আজকের বলে বসেছেন যে বাংলায় যেন খুব তাড়াতাড়ি এসআইআর না চালু করে দেওয়া হয়। অলরেডি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, অলরেডি মানে গত 3 দিন আগে নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে যে এসআইআর চালুর জন্য প্রস্তুত হতে। তাহলে স্যার, যদি এসআইআর চালু হয় তাহলে অন্তত একটু সময় দেওয়া হোক। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আবেদনও রেখেছিলেন যে অন্তত তড়িঘড়ি না করে সময় দেওয়া হোক যদি এসআইআর চালু হয়। আজকের অভিষেক মনু সিংভি, রাজ্যের আইনজীবী, তিনিও ঠিক একই সওয়াল করেন যে তারা শুনতে পাচ্ছে যে বাংলায় এসআইআর চালু হবে, এসআইআর চালু হলে কিন্তু তাদের কোনো আপত্তি নেই, এমনটা তারা বলতে বাধ্য হয়েছেন আদালতে। কিন্তু তারা একটা আর্জি রেখেছেন আদালতের কাছে। যে আর্জি রেখেছেন সেটা হলো কি, যে এসআইআর চালু করলে একটা সময় দেওয়া হোক, অন্তত পক্ষে 6 মাস সময় দেওয়া হোক। 6 মাস ধরে এসআইআর হলে পরে তাহলে সেটা সুস্থতার সাথে হবে। কোনো রকম কোনো বিহারে যেমন তড়িঘড়ি করে একটা এসআইআর করা হয়েছে, সেই তড়িঘড়ি করে যেন এসআইআর না করা হয়, একটা সুস্থতার সাথে, একটা ভালোবাসার সাথে, একটা দীর্ঘ সময় নিয়ে এসআইআর চালু করা হোক। 365 দিন, 1 বছর, 180 দিন সময় দেওয়া হোক তাদেরকে এই এসআইআর করার জন্য। এতদিনে মনে হচ্ছে সারা দেশে এসআইআর করা সম্পন্ন হয়ে যাবে। শুধু একটা রাজ্যে কেন, সারা দেশে এসআইআর সম্পন্ন হয়ে যাবে। কিন্তু নির্দিষ্টভাবে এই 6 মাসই কেন চাওয়া হচ্ছে? তারা ভালোভাবেই জানে যে অন্তত যদি 6 মাস চাই, কিছুটা হলেও ইলেকশন কমিশনের সঙ্গে একটা কন্ট্রোভার্সি হয়ে, ইলেকশন কমিশনের সঙ্গে একটা এই কথা চালাচালি হয়ে আদালতে অন্তত সেটা 3 থেকে 4 মাসে এসে দাঁড়াবে। তা বিহারের মতো এত এক মাসের মধ্যে এসআইআর না করে, একটা তড়িঘড়ি করে না করে, তাহলে আমরা অনেক ডকুমেন্ট তৈরি করতে পারবো না, অনেক ভোটারকে আমরা কাজে লাগাতে পারবো না, সেই নেম লিস্টে ঢোকাতে পারবো না, এইটা হয়তো মনে করেছে।
সেই কারণেই হয়তো যে তাড়াতাড়ি করলে অনেকে বাইরে আছে, তাদেরকে আনতে হবে, এই বাংলা বাঙালি আবেগ দিয়ে তাদেরকে দেশে আনতে হবে, তাদেরকে এই রাজ্যে আনতে হবে। তুমি বাবু গুজরাটে কাজ করছো, বাংলা বলেছে বলে তোমাকে খুব মারধর করছে, তুমি বাংলায় চলে এসো। আরে চাকরি নেই, কাজ নেই, করে খাবেটা কি? সে তো গুজরাটে গিয়ে, সে তো দিল্লিতে গিয়ে, সে তো ভিন রাজ্যে গিয়ে তো কিছু না কিছু করে খাচ্ছে। আর অনেকের মুখে শোনা গেছে যে তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, তারা দীর্ঘদিন ধরে বাসিন্দা। অত্যাচার যদি হয়ে থাকে কিছু সাময়িক লোকের জন্য, কিছু অল্প সংখ্যক লোকের জন্য, এবং তাদেরকে বাংলায় যখন আনা হচ্ছে, তাদেরকে দেখানো হবে যে এই তো ভোটার, দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল আপনারা বলছেন, কিন্তু এই তো ফিরে এসেছে, আমাদেরকে আরো সময় দেওয়া হোক, আমরা আরো বাংলা বাঙালি আবেগ দিয়ে, বাঙালি অত্যাচার হচ্ছে সেই সেন্টিমেন্ট দিয়ে তাদেরকে আমরা বাংলায় ডেকে আনবো, এনে ভোটার তালিকা অন্তত পূরণটা করে নেব। ভোটের সময় ছাই আসিস আর না হয় ওটা দেখার দরকার নেই। সে একটা ভিডিও ভাইরাল হয়েছে, পদ্মারানী মণ্ডল তার ঠাকুমার নাম, সেই ঠাকুমা তাকে, সে দীর্ঘদিন আগে মারা গেছে, তার নাতি এসে খোঁজ নিচ্ছে যে দেখুন তো আমার ঠাকুমা এসে ভোট দিয়ে গেছে কিনা, নির্বাচনের সময় বুথে এসে খোঁজ নিচ্ছে। তা তখন একটা প্রতীকী ওখানে নির্বাচন কর্মী, তিনি একজন খোঁজ নিয়ে বলছেন, হ্যাঁ এই কিছুক্ষণ আগে পদ্মারানী মণ্ডল ভোট দিয়ে চলে গেছেন। বলছে আমার সঙ্গে দেখা হলো না দীর্ঘদিন ধরে, আমাকে একটু বাড়ি থেকে তাড়াতাড়ি আসতে বলেছিল, আমি যদি 1 ঘন্টা আগে আসতাম তাহলে আমার ঠাকুমার সঙ্গে দেখা হতো। তখন বলা হচ্ছে যে কেন, কর্মী জিজ্ঞেস করছে কেন আপনার সঙ্গে কি বাড়িতে দেখা হয় না আপনার ঠাকুমার? বলে কেন দেখা হবে, আমার ঠাকুমা তো দীর্ঘদিন আগে মারাই গেছেন, কিভাবে দেখা হবে? আমি ভেবেছিলাম যে ভোটের সময় এলে অন্তত দেখা পাবো, সেটা দেখা পেলাম না, খুবই খারাপ লাগলো। তখন নির্বাচনী কর্মীর এই কথা শুনে মাথায় হাত। তো সেই রকম একটা অবস্থা যে তুই এই রাজ্যে আয়, এই সময় এসে তুই ভোটার তালিকায় তোর নামটা তুলে নি, বাংলা বাঙালি আবেগ দিয়ে তোকে এই রাজ্যে তো এনেছি, তুই এবার ভোটার তালিকায় একবার নামটা তুলে দিয়ে তুই যেখানে ইচ্ছে চলে যা, আরব যা, যেখানে ইচ্ছে চলে যা, কিন্তু ভোটের সময় আমরা ভোটটা ঠিক করে নেব, তুই ভোটার তালিকায় এসে নামটুকু তুলে দিয়ে যা, এসআইআর চালু হচ্ছে, তুই নামটুকু তুলে যা। সেই আজ করে দিয়ে একটা নানানভাবে করা হচ্ছে, নানান কিছু বলা হচ্ছে। এখন আগামী দিনে আর কিভাবে, আর কোন ভাবে, আর কিভাবে এই বাংলা বাঙালি আবেগ সেন্টিমেন্ট ছাড়াও আর কিভাবে এসআইআর রুখতে বা এসআইআরে একটা নামের একটা বিষয় রাখতে, একটা ভোটার তাদের ভোট ব্যাংক রাখতে আর কি নাটক শুরু করে এই রাজ্যের শাসক দল, সেটা দেখতে হবে। তো প্রথমে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে নিয়ে কি বলেছেন, নির্বাচন কমিশনকে কি কটাক্ষ করেছেন সেটা শোনাবো, তারপরে শুভেন্দু কি বলেছে সেটাও শোনাবো, শুনুন। একদিকে ট্রাইবেল, একদিকে তপশিলি, একদিকে আধার, একদিকে প্যান কার্ডের একটা মালা হয়ে যাবে, এত কার্ড বানানো হয়েছে, তারপরে বলছে এগুলো চলবে না, নতুন করে সার্টিফিকেট চাই। আর গুজরাটে বসে আমি গুজরাটিদের সম্মান করি, কিন্তু অপদার্থদের সম্মান করি না, যারা গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটে। আমরা ধরেছিলাম বাংলার একটা ভোটারের পাশে 5টা গুজরাটের লোকের নাম রেখে দিয়েছিল, যাতে ওরা আপনাদের ভোট দিতে আপনারা না পারেন। জানেন কি আপনারা, হরিয়ানার লোকের নাম রেখে দিয়েছিল ভর্তি ভোটার লিস্টে, একটা বাংলার লোকের নাম সাথে 5টা হরিয়ানার নাম, একটা বাংলার লোকের নাম 10টা রাজস্থানের নাম। এগুলো কি হচ্ছে? চালাকি খেলা। মনে রাখবেন, চালাকির দ্বারা কখনোই কোনো মহৎ কাজ সম্পূর্ণ হয় না। আগে মানুষ তৈরি হন, তারপরে মানুষের কথা বলবেন। অমানুষরা কখনো মনুষ্যত্বের কথা বলে না আর বলতে পারে না। বলুন আপনারা জব চান কি চান না? বলুন আপনারা চান তো আপনাদের নাম কত ভোটার লিস্টে? আপনারা চান তো? যদি ভাবেন লিস্টে আমার নাম আছে, না, নমিনেশন ফাইলের দিন পর্যন্ত এরা কিন্তু চেঞ্জ করে, কারণ যে ইলেকশন
কমিশন তার চেয়ার থেকে রেসপেক্ট করে বলি ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহ হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন। তার বোতলে ভয়ঙ্কর সর্বনাশের দিকে এই রাজ্য। 2,15,00,000 বেকার, 7 লক্ষ কোটি টাকা ঋণ, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, কাকে ফেরাবেন? ঘাটালে গিয়ে বলেছেন ফিরে আসুন, লক্ষ্মীর ভান্ডার দেব, স্বাস্থ্য সাথীর কার্ড দেব। আমি ঘাটাল দাসপুরের প্রবাসী বাঙালিরা সুরাটে থাকেন, পুনেতে থাকেন, নাগপুরে থাকেন, দিল্লির করলবাগে ওরা সব সোনা বিজনেস করেন। জিজ্ঞেস করলাম ফিরছেন নাকি? বলছে মাসে 1 লাখ টাকা কামাই, আমরা বরঞ্চ টাকা জমাচ্ছি, 26-এ যাব, মমতাকে হারাবো। মোবাইলে রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কুইন্টাল হচ্ছে 3,500 টাকা। আপনি কাজ দিতে পেরেছেন? জয়েন্টের রেজাল্ট আজকেও বেরোয়নি। আগামী প্রজন্ম তো শেষ, বর্তমান প্রজন্মকেও শেষ করছে। গোয়ার তুমি 76টা মুসলিম কমিউনিটিকে ওবিসিতে ঢুকাবেই যেন তেন প্রকারণে, তাই জন্য জয়েন্টের রেজাল্ট নেই। উচ্চ মাধ্যমিকের পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেই। 84,000 অনার্সের আসন, 54,000 আসন ফাঁকা, কেউ পড়তে চাইছে না। বলে এই রাজ্যে পড়ে কি হবে ভাই? চাকরি তো হবে না। 21-এ বলেছিল ডবল ডবল চাকরি, 26,000 গেছে, 32,000 ঝুলছে। কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিল, এত ধরত, এত ক্ষমতা, সে কিনা বাংলাকে চোখ রাঙায়। আমরা বলি চোখ রাঙানো ভালো, নিজের পেছনটা তাকিয়ে রাখো, আর তা না হলে আমরা যখন ধরবো আমরা কিন্তু ধরে শেষ করে ছাড়বো। ডিএ আটকানোর জন্য পড়ে আছে পেনশনার্সদেরকে, সরকারি চাকরিজীবী শিক্ষক শিক্ষাকর্মীকে মারতে চায় মমতা। অনেকেই বলেন বিজেপিকে তো আনবো, কি করব বলছেন না কেন? আর বিজেপি ব্যক্তিবাদের পার্টি নয়। কোন একজন নেতা দাঁড়িয়ে গেলেন আর বলে দিলেন, তা হয় না। বিজেপি নির্বাচনের আগে রাজ্য নেতাদের রেখে জাতীয় নেতারা আসবেন। দুর্নীতি, তোষণ, পরিবারবাদ, আইন শৃঙ্খলার অবনতির সাথে সাথে বিজেপি সংকল্প পত্র দেবে যথাসময়ে। গত 1 বছরেরও বেশি সময়ে যেখানে যেখানে ভোট হয়েছে 90% জায়গায় বিজেপি জিতেছে। আমরা কথা দিয়েছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনবো, কিনছি। আমরা কথা দিয়েছিলাম মা তারি যোজনাতে, ছত্তিশগড়ের বড় দেবী মা তারি দেবী। আজকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, ব্লক কলমের এনআরসি হবে না, হচ্ছে না।